হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। এখানে বেঁচে যাওয়া সবজি দিয়ে আমি একটা নিরামিষ সবজি রান্না করব। ফ্রিজে অবশিষ্ট কিছু সবজি ছিল, সব সবজি দিয়ে প্রেসার কুকারে মুগের ডাল দিয়ে একটা সিপি দিয়ে নেব। আর এদিকে একটা রুটির কাই করে নিয়েছি। আমি গরম গরম এটাকে ছেনে নিচ্ছি। ছেনে নিয়ে রুটি বানিয়ে নেব। সাথেই থাকো, দেখতেই থাকো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজ কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কর্মব্যস্ততার মাঝখানেও এভাবেই চলতে হয়। ঘরের কাজ, বাহিরের কাজ সব মিলিয়ে কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে রান্না বান্না আরও আদার্স অনেক কাজ আছে, সেটা ভিডিও করিনি, শুধু রান্না বান্নাটাই তোমাদের সাথে ভিডিও করলাম। আজ অফিস ছুটি ছিল, তাই সকালের নাস্তা বানাতে একটু দেরি হয়ে গিয়েছে। তবে অফিস থাকলে একটা দিক থেকে ভালো হয়, নাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায়, সময় মতো সব কাজও হয়ে যায়। আর অফিস না থাকলে একটু দেখা যায় কাজ করতে করতে দেরি হয়ে যায়, যে আজ তো অফিস নেই, আস্তে ধীরে করি, সেটা করতে করতে অনেক দেরি হয়ে যায়। এদিকে প্রেসার কুকারের সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ার সাথে জিরা গুঁড়া, এলাচ দারচিনির গুঁড়াও আছে। সব দিয়ে এখন মিক্সড করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব গোটা তেজপাতা, শুকনা মরিচ, আর দিয়ে দিব গোটা পাঁচফোড়ন। এটা হালকা ভাজা হয়ে আসলে সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন দিয়ে দেব কেটে রাখা রসুন কুচি, পেঁয়াজ কুচি ও আদা। সবগুলো উপকরণ দিয়ে এখন হালকা বাদামি কালার করে ভেজে নেব। এই নিরামিষ সবজিটা সব কিছুর সাথে খাওয়া যাবে, ভাত, রুটি। এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সবজিটা। এখন নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। সবজির ভেতরে দেওয়া হয়েছে আলু, ধুন্দুল, চিচিঙ্গা, বেগুন, পেঁপে, মিষ্টি কুমড়া, যা ফ্রিজে অবশিষ্ট কিছু সবজি ছিল। সব সবজি মিলিয়ে আমি একটা নিরামিষ সবজি করে নিলাম। সাথে দিয়েছি মুগ ডাল। আর এখানে রুটিগুলো এখন প্যানে ভেজে নিচ্ছি। রান্নাবান্নাটাই হচ্ছে মনে হয় বড় কাজ। রান্নাবান্নাটা হয়ে গেলে মনে হয় অনেক কাজটাই শেষ হয়ে যায়। রুটিগুলো এভাবেই আমি ভেজে নিচ্ছি।
তবে আমরা নিয়মতান্ত্রিক মানুষ, নিয়মভাবে কাজ করলে কাজগুলো খুবই সহজে ও তাড়াতাড়ি হয়ে যায়। রুটিগুলো এভাবে ভেজে নিলাম। এখন এই প্যানে আমি তেল দিয়ে একটা ডিম পোস্ট করে নেব। তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, কারণ রুটি ভেজে নিয়েছি, এর জন্য লেগে যেতে পারে। আর প্যানটা হয়েছে অনেক দিনের পুরানো, নিচ থেকে একটু খসখসে হয়ে গেছে। তবে তেল দিয়ে এভাবে নেড়ে ডিম পোচ হয়ে গিয়েছে। আমার সবজিটাও হয়ে গিয়েছে। এখন সবজিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড এখন খাওয়া দাওয়া করে ও অফিসে চলে যাবে। ওকে রেডি করে টেবিলে খাবার দিচ্ছি। আমি আবার চলে আসলাম ওকে খাবার দিয়ে। আমি নিজেও নাস্তা করে রান্না করে আমার কড়াই কিভাবে আমি পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। আমি এখানে নিয়েছি সিরিঞ্জ কাগজ। তোমরা কে কে আমার মতো এভাবে কড়াই পরিষ্কার করো? আমি এভাবে সিরিঞ্জ কাগজ দিয়ে কড়াই পরিষ্কার করে থাকি। আমার কড়াই দেখতে পেয়েছো কতটা চকচকে ও ঝকঝকে। আমি প্রতিদিনই রান্নার পরে এভাবে কড়াইগুলো পরিষ্কার করে রাখি। প্রতিদিনেরটা প্রতিদিন মেজে রাখলে কড়াইটা ঝকঝকে পরিষ্কার থাকে, আর মাজতেও খুব বেশি সময় লাগে না এবং কষ্টও লাগে না। আমি রান্না শেষে প্রতিদিনই এভাবেই পরিষ্কার করি। যদি তোমাদের ভালো লাগে আমার মতো এভাবে সিরিঞ্জ কাগজ দিয়ে তোমাদের কড়াইটাও পরিষ্কার করতে পারো। খুবই সহজ এবং অল্প সময়ের ভিতরে খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। প্রতিদিন যদি কড়াইটা এভাবে পরিষ্কার করে রাখা যায় তাহলে আর কড়াইটা কালো হবে না। সকালের রান্নাবান্না করে এখন ধুয়ে নিলাম, আবার একটু পরে শুরু করব দুপুরের রান্নাবান্না। কারণ আজ অফিস নেই, তাই সকালেরটা আলাদা করেছি, আবার দুপুরেরটা আলাদা করব। যেদিন অফিস থাকে সেদিন তো আমাকে একবারে সকালেরটা আর দুপুরেরটা একসাথে রান্না করে রেখে যেতে হয়। আজ অফিস ছুটি ছিল, তাই তো কাজ একটু ভেঙে ভেঙেই করলাম, একটু রেস্ট নিয়ে। সবগুলো ধুয়ে মুছে তারপরে চলে আসলাম আবার দুপুরে রান্না করার জন্য। এক চুলায় ভাত বসিয়েছি, এদিকে ভেন্ডি কেটে নিয়েছি। আমি এখন ভাজি করব ভেন্ডি। আমি ভেন্ডি ভাজিতে আজ কিছুই দেব না, শুধু অল্প পরিমাণ হলুদ গুঁড়া আর দুটো কাঁচামরিচ দিয়েই আর স্বাদ মতো লবণ দিয়ে ভেন্ডিটা ভাজি করে নেব। এই ভেন্ডি ভাজিটা আমার মেয়েরা খেতে খুবই পছন্দ করে। দুপুরের ছিল হালকা পাতলা রান্না, খুব বেশি কিছু রান্না করব না, কারণ রান্না করব আমি চিকেন হলে আমার মামনিদের আর কোনো কিছুই লাগে না। এর জন্য বেশি তরকারি রান্না করলে দেখা যাবে তরকারিটা বাসি হবে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোটা এলাচ, দারচিনি, তেজপাতা সবগুলো উপকরণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা তো কম বেশি সবাই রান্না করতে পারি এবং অনেক সুন্দর রান্না করতে পারি অনেকেই। এখানে দিয়ে দিলাম চিকেন আর আলু। চিকেন আলু একসাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এখন মাংসটা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় কষিয়ে নেব। আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তবে এক একজনের রান্না এক এক ধরনের। যদি আমার রান্নার রেসিপি তোমাদের ভালো লাগে আমারটা ফলো করতে পারো।
আর ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের ভালো লেগে যায়, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে যাবে। এদিকে বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টিরও একটু ছবি করে নিলাম। লবণ একটু কম হয়েছিল, তাই লবণ দিয়ে দিলাম। শেষে জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। মাংসটা রান্না হয়ে গিয়েছে। রান্না বান্না শেষ করে আরও অনেক কাজ জমে আছে, সেই কাজগুলো করব। শুধু রান্না বান্নাটাই তোমাদের সাথে শেয়ার করলাম, বাকি কাজগুলো অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। আমি চিকেনটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।